ইরানের মুহুর্মুহু আঘাতে বিপর্যস্ত মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন একের পর এক সামরিক অভিযানের ধাক্কায় এখন নিজেই যেন সংকটের প্রতি দীর্ঘ 250 দিনেরও বেশি সময় ধরে সমুদ্রে মোতায়েন এই বিশাল যুদ্ধ জাহাজ টানা প্রায় 200 দিন কোনো বন্দরে না থেমে সাগরে অবস্থান, নাবিকদের মানসিক চাপ, মৌলিক সামগ্রীর ঘাটতি, পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থার সমস্যায় ভিতরে ভিতরে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। আর তাই মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি ধরে রাখতে লিঙ্কনের জায়গায় এবার আসছে নতুন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে এক রণতরীর পর আরেক রণতরী নামানোর এই মরিয়া প্রস্তুতির পরও খুব একটা সুবিধা পাবে না আমেরিকা। মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরো জোরদার করতে নতুন বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরিবর্তে এবার পাঠানো হতে পারে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে। বৃহস্পতিবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে নতুন রণতরী ঠিক কবে মধ্যপ্রাচ্যে পৌঁছাবে এবং আব্রাহাম লিঙ্কন কখন দায়িত্ব শেষ করবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়নি। এরই মধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দীর্ঘমেয়াদী মোতায়েন নিয়ে উদ্বেগ বাড়ছে মার্কিন রাজনীতিতে। গত বছরের নভেম্বরে মোতায়েন করা এই রণতরী ইতোমধ্যেই 250 দিনেরও বেশি সময় ধরে দায়িত্বে রয়েছে। এর মধ্যে প্রায় 200 দিন টানা কোনো বন্দরে না থেমে সমুদ্রে অবস্থান করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। দীর্ঘ এই সামরিক দায়িত্বের আড়ালে এবার সামনে আসছে নাবিকদের জীবনযাত্রা ও মানসিক স্বাস্থ্যের সংকট। মার্কিন আইন প্রণেতারা বলছেন, মাসের পর মাস সমুদ্রে থাকার কারণে রণতরীর কর্মীদের উপর তৈরি হয়েছে তীব্র চাপ। তাদের কর্মপরিবেশ, মৌলিক সুবিধা এবং মানসিক সুস্থতা নিয়ে পেন্টাগনের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আব্রাহাম লিঙ্কনের জায়গায় জর্জ ওয়াশিংটনকে পাঠানোর পরিকল্পনা সামনে আসায় নতুন প্রশ্ন তৈরি হয়েছে। এটি কি শুধুই দীর্ঘদিনের মোতায়েনের পর নিয়মিত রণতরী পরিবর্তন, নাকি ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি ধরে রাখার বড় কৌশল? একদিকে ক্লান্ত নাবিকদের নিয়ে উদ্বেগ, অন্যদিকে নতুন বিমানবাহী রণতরী পাঠানোর প্রস্তুতি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমছে না, বরং এক রণতরীর জায়গায় আরেক রণতরী পাঠিয়ে ওয়াশিংটন সেখানে নিজেদের শক্তির উপস্থিতি বজায় রাখার বার্তাই দিচ্ছে। রায়হান কবির, শুভ্র, ৭১।